সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী একদিন আমার ঘরে শুয়েছেন, ঘুমিয়েছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আল্লাহ নবী আমার পাশে নেই। আমি মনে মনে ভেবেছি হয়তো আল্লাহ নবী অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি সমস্ত স্ত্রীর ঘরে তালাশ করলাম, কিন্তু কোথাও পেলাম না। এরপর আমি দেখি আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে গিয়ে রিয়াজুল জান্নার মধ্যে থেকে আল্লাহ নবী হাত তুলে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ, ওই কঠিন হাসরের ময়দানে যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, আল্লাহ, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে ভুল না করি। সুবহানাল্লাহ, আমি যেন আমার খাদিজারে চিনতে ভুল না করি। হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো? আপনি শুধু বারবার এই বুড়ি মহিলাটার কথা স্মরণ করেন। আমি তো আপনার কুমারী স্ত্রী, এরপরেও খাদিজার কথা বারবার কেন স্মরণ করেন? আল্লাহ নবী বলেন, খাদিজারে তুমি এমন কথা বলো না, কারণ তোমরা সবাই হলে আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার এমন ধরনের স্ত্রী যেই সময় আমি মক্কার জমিনে আমার পা রাখার কোনো জায়গা ছিল না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আর বলবো না, ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী গো, খাদিজার কিছু অবদানের কথা বলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা শুনো রে, আমি যখন খাদিজাকে বিয়ে করেছি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য উজাড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি যখন দাওয়াতের কাছে বের হয়ে যেতাম, রাতে দিনে যখন আমি দাওয়াত দিতাম, কখনো রাত গভীর হয়ে যেত, আমি যখন বাড়িতে আসতাম, দরজায় একবার ডাক দিতাম খাদিজা বলে, একবার ডাক দিতাম। একবার ডাক দেওয়ার সাথে সাথে এমনিতেই দরজাটা খুলে দিতে। আমি হযরতে খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা, রাত গভীর হয়ে বাড়িতে ফিরে আসি, একটা দিন এমন হলো না দুইটা ডাক দেওয়ার প্রয়োজন হয় না, খাদিজা তুমি কি রাত্রে বিছানায় ঘুমাও না? হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাওয়াতের কাজে বাহিরে বের হয়ে যান, আল্লাহ নবী আপনি সারাদিন পরিশ্রম করে যখন বাসায় ফিরেন, আমি মনে মনে চিন্তা করি, আমি যদি বিছানায় ঘুমাইয়া যাই আর আপনি যদি দরজায় এসে খাদিজা খাদিজা বলে চিৎকার করে, আর আমি যদি সাথে সাথে দরজা খুলে দিতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি কোনোদিন বিছানায় না ঘুমাইয়া দরজার সাথে দাঁড়াইয়া হেলান দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে তো কেমন মহব্বত। হযরতে আয়েশা বলেন, খাদিজা জীবদ্দশায় গোশত খুব বেশি পছন্দ করতেন। হযরতে আয়েশা বলেন, খাদিজার ইন্তেকালের পরে আমাদের ঘরে যখন কোনো ছাগলের বা দুম্বার গোশত আসতো, আমরা যখন সেগুলো রান্না করতাম, আমরা রান্না করার পরে বিশ্বনবী আমাদের সবার ঘরে ঘরে দিতেন। এরপরে কিছু গোশতের টুকরা একটি বাটির মধ্যে বা একটি ব্যাগের মধ্যে ঢুকাইয়া আল্লাহ নবী মদিনার অলিতে গলিতে চক্কর দিতেন আর খুঁজতেন খাদিজার কোনো বান্ধবীকে পাওয়া যায় কিনা। যদি খাদিজার বান্ধবী পাইতেন, ওই গোশতের টুকরাগুলো দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। স্ত্রীদের প্রতি আল্লাহ নবীর কেমন মহব্বত ছিল। আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন?
কেমন আচরণ করতেন? আল্লাহ নবী স্ত্রীদের সাংসারিক কাজেও সহযোগিতা করতেন। একজন ব্যক্তি হযরত আয়েশাকে প্রশ্ন করতেছে, সাআলা রাজুলুন আয়েশাতা আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু ফি বাইতিহি। আয়েশা, বিশ্ব নবী কি আপনাদের পারিবারিক কাজে, সাংসারিক কাজে সহযোগিতা করতেন? হযরতে আয়েশা বলেন, নাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু না'লাহু ওয়া ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী আমাদের সাংসারিক কাজে, পরিবারের কাজেও সহযোগিতা করতেন। আল্লাহ নবী নিজে নিজে নিজের জুতাগুলো মেরামত করতেন, এমনকি নিজের কাপড় নিজে সেলাই করতেন, এমনকি আল্লাহ নবী মাঝে মধ্যে ঘর ঝাড়ু দিতেন। আল্লাহ নবী আমাদের পারিবারিক কাজে, সাংসারিক কাজে আল্লাহ নবী সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। এখন পুরুষেরা যদি মেয়েদের পারিবারিক কাজে সহযোগিতা করে, তাহলে আমাদের সংসারের অনেকেরা বলবে, দেখো এই ছেলেটা বউভুক্ত হয়ে গেছে। অথচ স্ত্রীর কাজে সহযোগিতা করা এটাও আল্লাহর নবীর সুন্নত। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী যদি স্ত্রীদের কাজে সহযোগিতা করতে পারে, আপনি আর আমি কে? বরং উচিত তো ছিল যে আপনার ওই স্ত্রীর পাশে দাঁড়ানো এবং তাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে এই দুনিয়ার মধ্যে, আল্লাহ নবী বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব নিয়ামত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী, এটা হলো সর্বশ্রেষ্ঠ। দেখেন এই স্ত্রী কেমন নিয়ামত, একটু বুঝেন। দেখেন একটা বিষয়, এই স্ত্রী আপনার পরিবারে যখন আসে, আপনার পরিবারের সমস্ত কাজগুলো করে। 2 নম্বর, আপনার চরিত্রের হেফাজত করে। 3 নম্বর, আপনার স্ত্রী আপনার বংশ বিস্তার করে, বাচ্চা কাচ্চা জন্ম দেয়। আপনি যদি আপনার বাসায় একজন কাজের লোক রাখেন, তাহলে তাকে মাসে 5,000-7,000 টাকা মাসে দিতে হবে, তাও 6 ঘন্টা 7 ঘন্টার জন্য, 8 ঘন্টার জন্য। কিন্তু আপনার স্ত্রী 24 ঘন্টা আপনার পরিবারের কাজ করে, ঠিক কিনা? এরপরে একজন স্ত্রী, একজন মেয়ে যখন বাবার ঘরে জন্ম নেয়, তখন বাবা ওই সন্তানকে লালন পালন করেন, তাকে খাবার খাওয়ান, তাকে পোশাক দেন। ওই বাবা ওই মেয়েকে অসুস্থ হলে চিকিৎসা করান, ওই বাবা ওই মেয়েকে শিক্ষিত বানান, চাকরিজীবী বানান। বানান কিনা? উচিত তো ছিল, মেয়ে যদি চাকরিজীবী হয় তাহলে এই ইনকাম উপভোগ করবেন বাবা। কিন্তু দেখা যায় বাবা তাকে খাওয়ান, লালন পালন করেন, বড় করেন, পোশাক দেন, চিকিৎসা করান এবং মেয়েকে শিক্ষিত বানান। কিন্তু এই মেয়ে বড় হয়ে যখন বিবাহ হয়ে যায়, মেয়ের পিছনে সম্পূর্ণ শ্রম দেন বাবা, কিন্তু এই মেয়ের থেকে ফায়দা, এই মেয়ের ইনকাম, এই মেয়ের থেকে সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন স্বামী এবং স্বামীর বাড়ির পরিবারের লোকেরা। বলেন ঠিক কিনা? অথচ এই মেয়ে যদি একটু আপনার সাথে কিছু বলে, আপনি উল্টাপাল্টা কিছু বলেন। এরপরে আমাদের সমাজে এরকমও বহুত লোক আছে যে তরকারিতে লবণ কেন কম হলো, এই জন্য স্ত্রীকে তালাক দিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহ। তরকারি জাল বেশি কেন হলো, তরকারিতে লবণ কেন হলো না, এই জন্য স্ত্রীকে মারধর করে, মারপিট করে, এমনকি তালাক দিয়ে দেয়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী কোনোদিন কোনো খাবারের আইব ধরেন নাই। বলে সুবহানাল্লাহ। অথচ আমরা স্ত্রীদের কথায় কথায় স্ত্রীদেরকে তালাক দেওয়ার কথা বলি। অত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم خادما له ولا امرأة ওয়ালা যরাবা বিয়াদিহি শাইআন। আল্লাহ নবী বলেন, হযরতে আয়েশা বলেন, আল্লাহ নবী কোনদিন কোনো খাদেমকে প্রহার করেন নাই, এমন কি আল্লাহ নবী 11 জন স্ত্রীর মধ্য থেকে কোনো স্ত্রীর উপর একটা দিন কোনো আঘাত পর্যন্ত করেন নাই। সুবহানাল্লাহ।
একদিন কোনো আঘাতও করেন নাই। অথচ আমরা নারী নির্যাতন অনেক জায়গায় পত্রিকায় শোনা যায়, স্ত্রী স্বামীকে মেরে ফেলছে, স্ত্রী তার স্বামীকে মেরে ফেলছে, বলে নাউজুবিল্লাহ। অথচ এটা তো উচিত না। বরং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা হলো তোমাদের পোশাক এবং তোমরা হলে নারীদের পোশাক। বলেন সুবহানাল্লাহ। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে কেমন আচরণ করতেন আরেকটি হলো যে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা যখন অসুস্থ হতো, মাসিক হতো, তখন তারা আইয়ামে জাহিলিয়াতের যুগে পুরুষরা নারীদেরকে আরেকটা কক্ষে দিয়ে দিত, তাদেরকে ঘৃণা করত, অপছন্দ করত। কোন ধর্মে এরকম আছে নারীদেরকে গরুর ঘরে রেখে ফেলতো, নাউজুবিল্লাহ। তাদেরকে ময়লার মধ্যে রেখে ফেলতো, তাদেরকে কাছে আসতে দিত না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কেমন মর্যাদা দিয়েছেন। হযরতে আয়েশা বলেন, আমি যখন অসুস্থ হই, মাসিক হয়ে, ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একসাথে থাকতাম। এমন কি আমি যে গ্লাসের, যে পাত্রর, যে স্থানে আমার টুট রেখে পানি পান করতাম, ওই পানি পান করে আল্লাহ নবীকে দিতাম। আমি যেই জায়গায় আমার ঠুট রেখে পানি পান করেছি, আল্লাহ নবী গ্লাসের ওই জায়গায় ঠুট রেখে পানি পান করতে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমি গোশতের হাড্ডিগুলো চুষে চুষে রেখে দিতাম। আল্লাহ নবী ওই হাড্ডিটা তুলে আল্লাহ নবী ওই হাড্ডিটা আবার চুষতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সমস্ত দুনিয়ার নারীদেরকে, পুরুষদেরকে, উম্মতদেরকে এটা শিক্ষা দিয়েছেন। ওই সময়ে নারীদেরকে তোমরা দূরে রেখো না, নারীদেরকে ঘৃণা করো না, বরং এটা তো নারীদের কোনো দোষ না, বরং আল্লাহর দেওয়া একটি বিধান। ওই সময় তোমরা শুধু তাদের সাথে মেলামেশা করতে পারবে না, এরপরে বাদবাকি যত কাজ আছে নারীদের সাথে তোমরা সবগুলো করতে পারবে। এমনকি ওই সময় নারীদেরকে তোমরা দূরে রেখো না, বরং নারীদেরকে কাছে রাখো, নারীদেরকে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর আমাদেরকে শিক্ষা দিয়েছে। ইসলাম বলে তুমি নারীদের সাথে হাসি খুশি করো, স্ত্রীর সাথে হাসি খুশি করো। রোমান্টিকতাও ইসলাম শিক্ষা দিয়েছে। কার সাথে করবেন? বেগানা নারীর সাথে না, নিজের স্ত্রীর সাথে। নিজের স্ত্রীর সাথে, প্রেমিকার সাথে নয়, বরং নিজের স্ত্রীর সাথে আপনি রোমান্টিকতা করো। এটাও আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। হযরতে আয়েশা বলেন, একদিন যুদ্ধের এক অভিযানে আল্লাহ নবী বের হয়েছেন, সাথে আমি ছিলাম। বিশ্ব নবী কিছুক্ষণ যাওয়ার পরে সাহাবীদেরকে বললেন, তোমরা সামনে চলে যাও। আমি আর আল্লাহ নবী পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহ নবী আমাকে বললেন, আয়েশা চলো দুজন একটা দৌড় দেই, দৌড়ের প্রতিযোগিতা করি, দেখি কে আগে যায়, কে ফাঁস করে। হযরতে আয়েশা বলেন, তখন আমার শরীর হালকা পাতলা ছিল, বয়স অল্প ছিল। আমি আর বিশ্ব নবী দুজন দৌড় দিয়েছি, আমি ফার্স্ট হয়েছি, বিশ্ব নবীর আগে আমি চলে গিয়েছি। সুবহানাল্লাহ। আয়েশা লাফ দিতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হারিয়ে ফেলেছি, আমি জিতেছি। বলেন সুবহানাল্লাহ। কয়েক বছর পূর্বে বিশ্বনবী আবার সফরে গেলেন। হযরতে আয়েশা বলেন, তখন আমার শরীর একটু স্বাস্থ্য হয়ে গিয়েছিল, মেদ বেড়ে গিয়েছিল। বিশ্বনবী ওই দিন বললেন, আয়েশা চলো আজকেও দুজন দৌড় দেই। আমি আর আল্লাহ নবী দুজন দৌড় দিলাম। আল্লাহ নবী ওই দিন ফার্স্ট হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা কয়েক বছর আগে তুমি যে আমাকে হারাইছিলা, আজকে আমি সেটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ। ইসলাম স্ত্রীদের সাথে বলে, স্বামী তার স্ত্রীর সাথে যেন রোমান্টিকতা করে, স্ত্রীর সাথে যেন খেলাধুলা করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের পুতুল দিয়ে, যেই পুতুলের কোনো আকৃতি ছিল না, চেহারা ছিল না, ওই পুতুল দিয়ে হযরত আয়েশা খেলাধুলা করতে, আর নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসতেন আর দেখতেন। বলে সুবহানাল্লাহ।